আলোচনা ছিল অনেক। কিলিয়ান এমবাপ্পে ফাটল ধরাতে পারেন রিয়াল মাদ্রিদে। শুরুটা ভালো না হওয়ায় অনেকে মন্তব্য করেছিলেন দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ফরাসি তারকা। তবে ধীরে ধীরে সবাইকে ভুল প্রমাণ করছেন তিনি। এদিন পিছিয়ে পড়া রিয়ালকে টেনে তুলেছেন ফ্রেঞ্চম্যান। সঙ্গে লস ব্লাঙ্কোস টপকে গেছে ভার্সাকে। চ্যাম্পিয়ন্স লিগের নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় পাওয়ার ৭২ ঘণ্টা পর লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে লিগ ম্যাচের শুরুটা মোটেও সুখকর হয়নি লস ব্ল্যাঙ্কোসের। কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে দলটা। তবে তুলনামূলক সহজ দলের বিপক্ষে লিড হারিয়ে যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে রিয়াল। ১৭ মিনিটে সমতায় ফিরত খুব একটা সময় নেয়নি কার্লো আনচেলত্তির দল। ১৭ মিনিটে গোল আসে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পা থেকে। এদিন ভিয়ারিয়ালও ঘরের মাঠে দেখিয়েছে মুনচিয়ানা। লিড হারানোর পরের মিনিটই জাগিয়েছে গোলের সম্ভাবনা, যদিও ফাঁকি দিতে পারেননি কর্তোয়ার হাত। এগিয়ে যাওয়ার জন্য মরিয়া থাকা দলটা ২৩ মিনিটে আবারও ডোবে হতাশায়। দারুণ শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ফ্রেঞ্চম্যান। সঙ্গে পূর্ণ করেন মৌসুমে লা লিগায় নিজের ২০তম গোল। ২৪ মিনিটে আবারও স্বাগতিকদের গোল সুযোগের সামনে বাধা কর্তোয়া। আনচেলত্তি বাহিনীও করে একাধিক আক্রমণ। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও ভিয়ারিয়ালের সামনে এসেছে সমতায় ফেরার একাধিক সুযোগ, তবে কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। রিয়াল মাদ্রিদও পায়নি আর কোনো গোলের দেখা। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সফররতরা। এ নিয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ৬০ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সার ২৬ ম্যাচে পয়েন্ট ৫৭। তামিম হোসেন, সময় সংবাদ।